গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে স্নান করে গোপু সোনার স্নানের জলটা আর কি রেডি করে নিচ্ছি। তো আমি নিত্য যেভাবে আর কি প্রত্যেক দিন আর কি স্নান করাই, তো সেইভাবেই করাচ্ছি। তো এদিকে দেখো, আমি কিন্তু গোপাল সোনাদের কিন্তু জলে সব কিছু এখানে আজকে আমি কিন্তু চন্দনও কিন্তু এর মধ্যে চন্দন গুঁড়ো যেটা, সেটাও কিন্তু অ্যাড করে নিই। আর এদিকে তার সাথে একটু অগ্র আছে, গঙ্গার জল আছে, তার সাথে গোলাপ জল আছে, সব কিছুই আছে। তো যাই হোক, আগে কিন্তু আমি গোপাল সোনাকে সুন্দর করে কিন্তু গা হাত পাগুলো দেখো একদম পুরো জল 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 করে কিন্তু ভিজিয়েও নিয়েছি। তো গাইজ, আমরা কিন্তু চলে এসেছি একটু ঘুরতে। তো দেখো কত সুন্দর। তো আমরা এসেছি, এই যে সব ছবি তোলা হচ্ছে। তো আমরা আজকে সবাই আবার ঘুরতে চলে এসেছি। হাওয়া প্রচণ্ড। হ্যাঁ, তুই চশমা খুলেই কতল তুলবো তো। ও তুলো তুলো। তো এই আজকে যে ব্লগটা আমি পোস্ট করছি, এই ব্লগটা কিন্তু আজকের আমার নয়, মিনিমাম 8-9 দিন হয়ে গেছে এই ব্লগটা আমার। কেননা আমি হচ্ছে যখন ঘুরতে গেছিলাম কদিন আগে, আমরা কিছুদিন আগে, তো তার পরের দিন সকালবেলায় আর কি একটা আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটে। তো সেই কারণে আমি এই ব্লগটা পোস্ট করতে পারিনি, আর কদিন ধরে ব্লগ করতেও পারিনি। তো যাই হোক, আমার শেরু, তোমরা জানো যে আমার শেরু সোনা কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়েছে। আর স্ট্রোক হওয়ার পরে কিন্তু ওর পিছনের দুটো যে পা আছে, তো পা দুটো মানে একটু প্যারালাইসিস টাইপের হয়ে গেছে। তো তার জন্য আমাদের সমানে চিকিৎসা চলছে, আর তার সাথে সাথে ফিজিওথেরাপি চলছে। তো আমি ব্লগটা করা ছিল, তো ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে দিই। তো সেই কারণেই আজকে আর কি ব্লগটা আমার শেয়ার করা। আর আমি হচ্ছে 2-3 দিন প্রায় আমি ব্লগ করিনি, তারপরে 1-2 দিন ব্লগ করেছি, করে তোমাদের সাথে একটা ব্লগ হয়তো আমি পোস্ট করেছি। কেননা
আর আমি শর্ট শর্ট একটু করে ক্লিপ হয়তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু আসলে কী হয়েছে, মন মানসিকতাটা যদি ভালো না থাকে তা কোনো ভিডিওই কিন্তু পোস্ট করতে ভালো লাগে না। তো সেইটাই আমাদের বাড়ির পুরো ফ্যামিলি সবারই এই একই অবস্থা হয়েছে। সেই জন্য আর কি আমি কোনো ভিডিও কোনো রকম দিতে মনও চাইছে না, দিতে ইচ্ছাও করছে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম। যাই হোক, আমাদের পোস্ট কিছু না কিছু হয়তো করতে হবে, তা সত্ত্বেও আমি কিন্তু অনেক কিছুই আমি মানে তোমাদের সাথে শেয়ার করি না। দেখো, যেরকম গুড মর্নিং বলো, যাই বলো, তোমাদের সাথে আমি কোনো রকম কোনো ভিডিও ঠিকঠাক করে পোস্ট করছি না। তো চেষ্টা করেছি তাই দুদিন ধরে একটু দেওয়ার, তাই তোমাদের সাথে দিচ্ছি। আর ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে এই আজকের ব্লগটা পোস্ট করেই দিই, তো সেই কারণে আর কি দেয়া। তো যাক, আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে গেছিলাম সেদিনকে। তো মানে ঘুরে ফিরে বাড়ি আসলাম। আর খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। তো ঘুরে তারপরে চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে আসছি। আর তার সাথে সাথে কিন্তু আমার পরে আর কোনো রকম ব্লগটা করা হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর তোমরা পাশে থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা তোমরা একটু সবাই করো যাতে আমার শেরু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আগের মতন যাতে আমাদের সাথে, সকলের সাথে যে দুষ্টুমিগুলো করে, সেই বিশ্বাস করো সেই দুষ্টুমিগুলো না ভীষণ পরিমাণে আমরা মিস করছি। কেননা ও সব সময় আমার সাথে সাথে থাকে, আমি রান্না করি সেখানে বসে থাকে, আমি বসে থাকি সেখানে বসে থাকে। একটু যে ক্ষুদ্রমি বুদ্ধিগুলো যেগুলো ওদের থাকে সেগুলো মানে করছে না। তো সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে মনটা খারাপ লাগছে। আর তার সাথে কিন্তু আমার চিকু সোনারও মনটা ভীষণ খারাপ রয়েছে, কেন ওর সাথে অনেক দুষ্টুমি করে, খেলাধুলা করে, সেটাও ও করতে পারছে না। তো ওরও তার জন্য মনটা ভীষণ খারাপ। আর এদিকে হচ্ছে ডাক্তারবাবু আসলে যখন ইঞ্জেকশন কিংবা স্যালাইন দিচ্ছে, তো ও চিকু প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি করছে ডাক্তারের উপরে। তো কেননা ও মনে করছে হয়তো ওকে মারছে, কিছু করছে, আর ওর সেটা কষ্ট হচ্ছে। আমরা মানুষ, আমাদেরই কষ্ট হচ্ছে, আর ও তো অবলা জীব, ওর তো কষ্ট হচ্ছে, সেটা তো বুঝতে পারছি। ওরা তো আর আমাদের মতন তো মুখে প্রকাশ করে কিছু বলতে পারে না। আমরা হয়তো কারোকে দুঃখ করে প্রকাশ করে বলতে পারি, কিন্তু ওরা তো আর বলতে পারে না। তো যাই হোক, আমাদের বনগাঁ মতিগঞ্জ এই যেখান থেকে চলে আসছি আমরা বাড়িতে।